আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকেও অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রমজান মাসে আসলে ওভাবে সময় হয় না, যার কারণে লং ভিডিও দিতে পারিনি। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই দেখবেন, তো ভিডিওটা দেখবেন। তো এই যে আমি ইফতার করার পরে নামাজ শেষ করে তারপরে কিন্তু আমি একটু সময় পেয়েছিলাম বসে থাকার জন্য, কিন্তু আমি ওই সময়টাই কাজে লেগে পড়লাম। এই যে আমি অনেক দিন আগে এই জিনিসগুলো বানিয়ে রেখেছিলাম। মাটির কড়াই, অনেকগুলো মাটির কড়াই আছে, তারপরে পিঠার সাজ আছে, চামচ আছে, অনেক কিছুই বানিয়ে রেখেছিলাম, কিন্তু এটা লেপাও হয়নি, আবার এটা কিছু কিছু কাজ বাকি ছিল, ওটা করা হয়নি। তো ভাবলাম আজকে একটা ভিডিও করেই নিই, না হলে আমি ভিডিও ছাড়তে পারতেছি না, যার কারণে আজকে আবার এই ভিডিওটা করলাম। তো এই যে আমি প্রথমেই কিন্তু চাষটা লেপার আগে আর কি একটু ছেঁচে নিচ্ছি, না ছেঁচলে মানে ওটা কিন্তু ভালো ফিনিশিং দেওয়া ছিল না। তারপর আমি এটা ছেঁচে তারপরে কিন্তু আমি আবার লিপ দেবো এটার উপরে। যে এই যে দেখুন, আমি বসে বসে রাত্রিবেলা কাজ করছিলাম, আর মা তো বলছিল যে ইফতার করার পরে এমনিতেই শরীর ক্লান্ত লাগে, একটু শুয়ে থাক। আমি বললাম যে না, আমার একটু কাজ আছে, আমি আর কাজ করতে হবে, তো যার কারণে এই কাজ করা। তো এই যে ইফতারের পরে এমনিতেই কিন্তু শরীরে অনেক ক্লান্ত লাগে, তারপরেও আমি এই ভিডিওটা বানিয়ে নিলাম। আসলে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না, তাই আমার ভালো লাগছিল না যে একটা ভিডিও করব করে করাই হয় না, সময় পাই না। তো আজকে সময় করে বানিয়েই ফেললাম। এই যে কড়াইগুলো এখন আমি মাটি দিয়ে একটু একটু করে লিপে নিচ্ছি। আর এই মাটির জিনিস বানানো একটা বড় ঝামেলার, মানে একদিনে বানানো তো শেষ হবেই না, তারপর আবার একটু একটু করে কাজটা করতে হবে, কেমন না কেমন হয় সেটা খেয়াল রাখতে হবে। এখন আমি এটা লিপে দিচ্ছি, পরে কিন্তু আবার এটার উপরে আরও লিপ দিতে হবে, তারপরে এর উপরে তেল দিতে হবে, তারপরে পোড়ানো হবে, সেগুলো আমি আপনাদের পরে দেখিয়ে দিব। তো আমি যতগুলো জিনিস বানিয়েছিলাম সবগুলাই কিন্তু লিপা প্রায় শেষ, কিন্তু এখনও পোড়ানো হয়নি। এই যে সাইডে দিয়ে একটু একটু ভেঙে গেছিলো যখন আমি এটা ছাঁচার পরে এই সাইড দিয়ে ভেঙে গেছে, যার কারণে আমি ওগুলো আবার একটু জড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, তো আপনারা কে কে এরকমের সন্ধ্যার পরে রোজার ভিতরে ভিডিও বানান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখছি অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না। যাই হোক, যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তো একটি লাইক করে দিবেন, একটি লাইক করে একটি কমেন্ট করবেন, আমিও আপনার চ্যানেল থেকে ঘুরে আসব। আর এই যে দেখুন, আমি সবগুলো ভিডিও কিন্তু ইনশর্ট দিয়ে করে থাকি, কারণ ক্যাপকাট দিয়ে ভিডিও করলে অনেক ঝামেলা হয়, ক্যাপকাটে অনেক ঝামেলার, আবার সব কিছুই এখন দেখা যায় প্রো বানিয়ে ফেলছে, যার কারণে ফ্রিতে কোনো কিছু ইউজ করা যায় না, তাই আমি ইনশর্ট ব্যবহার করি। ইনশর্ট দিয়ে ভিডিও করলে খুব সহজেই কিন্তু ভিডিওটা এডিট করা যায়, আর আমার এত বেশি ঝামেলা করতে ইচ্ছা করে না ক্যাপকাট দিয়ে, যার কারণে আমি ইনশর্ট দিয়ে শর্টকাটে কিন্তু ভিডিওটা বানিয়ে থাকি। তো আপনারা কে কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর দেখুন, এই যে একটা কড়াই লিপতে আমার কত সময় লাগছে, অনেক সময় লাগছে কিন্তু আমার। তারপর আমি আস্তে আস্তে করে এটা লিপে নিচ্ছি, একবার লিপি আবার কিন্তু শুকিয়ে যায়, আবার আমি নতুন করে পানি দিয়ে লিপতে থাকি। এটা যতক্ষণে স্মুথ না হবে, ফিনিশিংটা যতদিনে ভালো না হবে, ততদিন কিন্তু এভাবে লিখতে হবে। তো আমি এক একটার কাজ এভাবে শেষ করলাম। এর আগেরগুলো কিন্তু আমি কিভাবে লিপেছি আপনাদের দেখিয়েছি, এবং কিভাবে বানিয়েছি অনেকগুলোই আপনাদের দেখানো হয়েছে। তো এই যে এখন দেখা যায় এই কটা বাকি ছিল, যেগুলো বাকি আছে ওগুলোর এক একটা কাজ করব। আজকে অনেকগুলোই কাজ করেছি। এই যে
নিচের দিকটা আবার লিপে দিচ্ছি। উপরে কিন্তু যেটা নরম মাটি লাগিয়েছি ওই মাটিগুলো কিন্তু আবার হাতে লেগে উঠে যায়। তো এভাবেই আস্তে আস্তে কাজটা করলাম, অনেক সময় নিয়ে কাজটা করেছি যাতে মানে কড়াইটা সুন্দরভাবে করতে পারি। এই যে দেখুন আমি কীভাবে কাজ করছি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে একটি কমেন্ট করবেন, লাইক করবেন। আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ। আর যারা নতুন ইউটিউবে কাজ করতেছি তাদের কিন্তু লং ভিডিও নিয়ে অনেক সমস্যা হয়, লং ভিডিও করতে পারি না, আমিও করতে পারি না সেরকমের। আর লং ভিডিও আমি করতে চাইও না, কিন্তু তারপরে কি আর করার, লং ভিডিও না করলে কিন্তু ইউটিউব থেকে ওয়াচ টাইম পূরণ হয় না। শর্ট ভিডিওতে অনেক ভিউজ লাগে, অনেক সময় লাগে, যার কারণে আমি লং ভিডিও দিতেছি। জানি না কতটা ভালো করতে পারতেছি, আস্তে আস্তে হয়তো বা একটু ভালো করার চেষ্টা করতেছি, কিন্তু অতটা বেশি ভালো হয় না আমার ভিডিও। কিন্তু চেষ্টা তো একদিনেই তো আর সব কিছু ঠিক হয়ে যায় না, ভালো করা যায় না, আস্তে আস্তে হয়তো বা ভালো হবে। তো আপনারা সবাই যদি পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। অনেকেরই ইচ্ছে থাকে যে ইউটিউবে কাজ করবে, সেম আমারও ইচ্ছা, আমি ইউটিউব থেকে কিছু করব, আমি ইউটিউবে কাজ করব। আমি এর আগে কিন্তু অনেক বড় একটি ইউটিউব চ্যানেল চালিয়েছি, কিন্তু ওখানে ওয়াচ টাইম পূরণ হয়নি, যার কারণে আমার এখন নতুন করে আবার ইউটিউব চ্যানেল খোলাম। তো আমি রোজার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না। তো রোজার এই কটা দিন কিন্তু আমার এরকমের মাঝে মাঝে ভিডিও দেওয়া হবে। তো আমি কিন্তু হাতের কাজ, কয়েকটাই হাতের কাজ জানি। পুঁতির কাজ বলেন, মাটির কাজ করি, পুঁতি দিয়ে আবার বিভিন্ন শপিস বানিয়ে থাকি। আবার হ্যান্ডমেড চুড়ি নিয়ে কাজ করি, হ্যান্ডমেড চুড়ি বানাই। তারপর অর্গানিক মেহেদি নিয়ে কাজ করি, অর্গানিক মেহেদি বানাই। আমার আলাদা আলাদা পেজ আছে, টিকটক আইডি আছে, কিন্তু সবগুলোতে একসাথে কন্টিনিউ করা যায় না। তা মাঝে মাঝে আমি কিন্তু এই যে 2টা ইউটিউব চ্যানেল আমি চালাই, এখন পর্যন্ত বড় ইউটিউব চ্যানেলটায় ওয়াচ টাইম পূরণ হয়নি, যার কারণে ওটাতে বেশি সময় দেই না। এখনই নতুন আমি ইউটিউব চ্যানেল খুলেছি। তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যেহেতু ফার্স্ট টাইম আমি এখানে লং ভিডিও করতেছি, আমার ভিডিও অতটাও সুন্দর হবে না, এটাই স্বাভাবিক। প্রথম অবস্থায় কারো ভিডিওই সুন্দর হয় না, তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হয়তো বা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।